কোনো ইমোশন ছিল না, বুঝতে পারতো না, এরকম একটা জায়গায় ছিল। তারপরে ও নিজের কোনো ফিলিংস শেয়ার করতো না। আমাকে দেখে মনে হতো সব সময় ভয় পেত যে আমি যদি ওর বলতাম, ও একটা ভয়ে কেমন একটা থাকতো, এরকম একটা ব্যাপার। এখন ও যে জায়গাটা এসছে, ও এখন সুন্দর, ও সেন্টেন্সে ওর ফিলিংস গুলো আমার সঙ্গে শেয়ার করে কথা বলে। যা কিছু হোক, শুধু ওর সঙ্গে আমার কমিউনিকেশন সুন্দর। শুধু আমি ভাবছি যে ওর সঙ্গে আমার কানেকশন, সেটা না, ও আমার সঙ্গে সুন্দর কানেক্টেড। একটু সীমার থেকে ওনার এক্সপিরিয়েন্সটা জানতে চাইবো। সীমা, একটু যদি বলেন আপনার বাচ্চা এখন কত বয়স, আপনি যখন আমাদের কাছে আসেন কিরকম প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছু উন্নতি হয়েছে না হয়নি, কি কি জানতে পেরেছেন এই প্রোগ্রামে, এবং সেখানে এই প্রোগ্রামে আলটিমেটলি আপনার বা অন্য কারো লাভ হতে পারে বা পারে না, আপনারা কিরকম মনে করেন, কি বুঝেছেন, যা বুঝেছেন পুরোটা সামারাইজ করে যদি আপনি একটু বলেন। আমি যখন এই প্রোগ্রামটাতে আসলাম, আমার বাচ্চা তখন 6 বছর বয়স ছিল। এখন 6+ ওর বয়স। তো আপনার সঙ্গে এই প্রোগ্রামটাতে এসেছি মোটামুটি 7-8 মাস হচ্ছে। তখন আমার বাচ্চা যে পরিস্থিতিতে ছিল, ওকে কেমন রোবটিক মতো আমি বলতাম, ও শুনতো, কমেন্ট করতাম, ও সেইগুলো কাজ করতো, কিন্তু ওর দিক থেকে সেরকম রেসপন্স পেতাম না। যেমন রোবটকে অর্ডার দেওয়া হয় সেইভাবে ও কাজ করতো। কোনো ইমোশন ছিল না, বুঝতে পারতো না, এরকম একটা জায়গায় ছিল। তারপরে ও নিজের কোনো ফিলিংস শেয়ার করতো না। আমাকে দেখে মনে হতো সব সময় ভয় পেত যে আমি যদি ওর বলতাম, ও একটা ভয়ে কেমন একটা থাকতো, এরকম একটা ব্যাপার। তো এখন ও যে জায়গায় এসছে, আর ওর মধ্যে আওয়াজ ছিল, স্পিচ ছিল, কিন্তু কোনো মিনিংফুল ছিল না, মিনিংলেস ছিল, সেটা ওয়ার্ডে ছিল। এখন ও যে জায়গাটা এসছে, ও এখন সুন্দর, ও সেন্টেন্সে ওর ফিলিংস গুলো আমার সঙ্গে শেয়ার করে কথা বলে। যা কিছু হোক, শুধু ওর সঙ্গে আমার কমিউনিকেশন সুন্দর। শুধু আমি ভাবছি যে ওর সঙ্গে আমার কানেকশন, সেটা না, ও আমার সঙ্গে সুন্দর কানেক্টেড। প্লাস আমি ওকে যা বলি, কিংবা ও আমার কথা বোঝে, আমি ওর কথা বুঝি, এই জায়গাগুলো। আগে যেমন বললাম যে কোনো ইমোশন ছিল না, সেটা ইমোশনের জায়গাটা এসছে। এমনকি আমার ইমোশনটাও ও বুঝতে পারে, ওর ইমোশনটা আমি বুঝতে পারি, এরকম। আর তো সেখানে আপনার সঙ্গে এই কাজ করে আমি এই জায়গাগুলো পেয়েছি। আর যেটা আপনার থেকে শিখেছি, সেটা মানে কোনো কিছু সমস্যা যে এগুলো কেন হয়, কি হয়, সেই কারণ খুঁজতে চেষ্টা করেছি। কারণ খোঁজার জন্য সেই জায়গাটা আমি পেয়েছি, যে কারণ কিভাবে খুঁজতে হয়, যে এর পিছনে কোনো একটা কারণ থাকতে পারে যে ও এটা করছে। আগে মনে হতো কেন করছে, শুধু মনে হতো কেন করছে, কিন্তু তার যে একটা রিজন থাকে, সেটা আগে জানা ছিল না। এখন সেটা নিজেই বুঝতে পারছি। ছেলেকে সুন্দর বুঝতে পারি যে ও কখন কি বলতে চাইছে, মানে বলতে চাইছে সেটা তো ও বলছেই। মানে একটা মানুষকে বোঝা যে ব্যাপারটা, সেই জিনিসটা এখন সুন্দর এসছে ওর সঙ্গে বোঝা। নিজেরও অনেক জায়গায় যেমন অসুবিধা ছিল পরিবারের ক্ষেত্রে, ছেলে নিয়ে একটু ডিপ্রেশন থাকতাম বলে পরিবারের সঙ্গে সম্পর্কটা ভালো ছিল না, ফ্যামিলি। তো সেই জায়গাটা এখন সুন্দর ম্যানেজ করতে শিখেছি। বাড়ির সঙ্গে কানেকশন খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। মানে শুধুমাত্র যে বাচ্চার সঙ্গে কাজ করতে, যে বাচ্চার না, নিজেরও লাইফটা খুব সুন্দর হয়েছে পরিবারের সঙ্গেও। মা, আমায় যদি একটু বলেন যে আমরা শুনি যে অটিজমে নাকি ভালো হয় না, ঠিক হয় না, এই যে চারিদিকে এত কিছু করা হচ্ছে, আলটিমেটলি প্যারেন্টরা ওই একই লুপে থেকে যাচ্ছেন, কিন্তু আপনি অন্যরকম কথা বলছেন, এটা কি বিশ্বাসযোগ্য? আপনি যদি একটু বলেন। স্যার, এটা বিশ্বাসযোগ্য, এটা তো আমার সঙ্গে ঘটেছে বলে আমি বলছি, তো সেক্ষেত্রে তো অবশ্যই বিশ্বাসযোগ্য। আমার সঙ্গে তো এই জিনিসটা হয়েছে। আমি আমিও থেরাপি করাতাম, তখন আমিও ছিলাম। আমি যখন তাদেরকে শুনতাম যে এরকম কি ব্যাপার, তারা কখনো আমাকে কোনো কিছু বলেনি। তারা বলেছে হতেও পারে, নাও হতে পারে, কোনো গ্যারান্টি সহকারে কিছু তারা কখনো বলতে পারেনি। কিন্তু আপনি আমাদেরকে সেই জায়গাটা শিখিয়েছেন, আপনি হয়তো সেই পথটা খুঁজে পেয়েছেন, এবং আমাদেরও দেখিয়ে দিয়েছেন পথটা। এখন আমরাও বিশ্বাস করি, প্লাস আমাদের ফার্স্ট ব্যাচে যারা আছে সবাই ফল পেয়েছে। তো এখন তো না বিশ্বাস করার কোনো জায়গা নেই। আপনি বলছেন আপনি বাদে বাকিরাও ফল পেয়েছে, হ্যাঁ স্যার, আমাদের ব্যাচে সবাই ফল পেয়েছে। এবং সেখানে বলছেন যে বয়স যাই হোক না কেন বাচ্চার উন্নতি হয়। হ্যাঁ, বয়সটা কোনো ম্যাটার করে না, বয়স যাই হোক না কেন, ওদের তো একটা জায়গায় যেটা আপনি শিখিয়েছেন যে কোথাও একটা, সেটা আমরা বুঝতে পারি না, সেই জায়গাটা বুঝলে তো বয়সটা কোনো ম্যাটার করে না।
মা, আমাকে একটু যদি বলেন যে এই প্রোগ্রাম থেকে যদি আপনাকে বলা হয় 1 2 3 করে আপনি কি শিখেছেন বা বুঝেছেন বা পেয়েছেন, একটু বলতে, একটু যদি বলেন। হ্যাঁ, এই প্রোগ্রাম থেকে আমি যেটা শিখেছি মানে এটা বলতে চাইছি যে প্রোগ্রাম থেকে শিখেছি কিভাবে যে বাচ্চার সঙ্গে কানেকশন হতে হয়, যে ওকে কিভাবে ওর সঙ্গে কানেকশন তৈরি করতে হয় সেটা। নিজে খুব শান্ত হতে শিখেছি, যে কোনো সমস্যাতে শান্ত হয়ে কিভাবে সেটা পার করতে হয় সেটা শিখেছি। বাচ্চার সঙ্গে এঙ্গেজ হয়ে, যেটা ওদের একটা জগৎ থাকে, আমরা তো চেষ্টা করি টেনে হিঁচড়ে বার করতে, যে ওদের জগৎ থেকে কখনো একা থাকতে না, ধমকি দিয়ে। তো সুন্দরভাবে ওদের জগতে ঢুকে ওদেরকে নিজেদের সঙ্গে কানেক্ট করতে শিখেছি। নিজে স্লো ডাউন হয়েছি, স্লো ডাউন হয়ে সবকিছু ক্ষেত্রে ম্যানেজ করতে পারছি, পরিবার, বাচ্চা, প্লাস এখন একটু কাজের জায়গা, সেগুলো সুন্দর ম্যানেজ করতে পারছি। তো সব দিক থেকে দেখতে গেলে স্যার, আপনার কাছ থেকে শিখে শুধু যে বাচ্চার সঙ্গে কাজ করতে যে তা না, সব দিক থেকে আমার খুব সুবিধা হয়েছে এবং আমি অনেক কিছু শিখেছি এখানে। অন্য জায়গায় আপনাকে যতটা কাজ করতে হতো, আসলে আপনাকে ততটা কাজ করতে হয়নি, আমি কি ঠিক বলছি? একদমই স্যার, আগে যেটা হতো তাদের থেরাপি করাতে নিয়ে যেতাম, বাড়িতে এসে কিছু কিছু কাজ, তারপরে সেখানে যে কিছু বেশি কথা শুনতাম, এটা হচ্ছে না ওটা হচ্ছে না, দায়টা যেন আমারই সবকিছু। মানে তারা থেরাপি করাচ্ছে, বাচ্চা কান্না করলেও সেটা আমার সমস্যা এরকম, কিন্তু যে আমি কিভাবে বুঝবো এরকম কোনো ব্যাপারই ছিল না। সারাক্ষণ মাথায় ওই ঘুরতে থাকো চিন্তা, বাড়ি এসে কাজ করো, বাচ্চার পিছনে, ফ্যামিলির পিছনে, এমন একটা বিরক্তিকর পরিবেশ হয়ে যেত। এখন তো মনে হয় অনেক রিল্যাক্স আছি, কিছুই তো করি না, ফল হয়ে যাচ্ছে তো, রেজাল্ট। তাহলে আপনারা রিল্যাক্সড হয়েছেন এবং ফল আসছে। রিল্যাক্সড হয়ে ফল পাওয়া যায়। আর অন্য জায়গায় আমরা দেখি সারাদিন ধরে বাচ্চাকে অ্যাক্টিভিটি করিয়ে দেওয়া হচ্ছে আর ফল পাওয়া যাচ্ছে না, তাই তো? তাহলে অ্যাক্টিভিটি করালেই ফল পাওয়া যায় এটা নয়। তাহলে কোথায় আটকাচ্ছে এটা বুঝতে হবে, সে অনুযায়ী বাচ্চাকে সাপোর্ট দিতে হবে, বাচ্চার সাথে কানেক্ট করতে হবে, এবং ফল এমনি এমনি পাবেন। বা এখানে লাস্ট আপনাকে জিজ্ঞাসা করবো যে বাবা মার থট প্রসেস, মেন্টালিটি, এটা আপগ্রেড কতটা প্রয়োজন? এটা তো স্যার সব থেকে ইম্পর্টেন্ট, বাবা মার থট প্রসেসটা। কারণ বাবা মাকে এখানে বুঝতে হবে, আমি যদি নিজে শান্ত না হই, আমি যদি নিজের মাইন্ডসেটটা তৈরি না করি যে আমি পারবো, আমি বাচ্চাকে একটা নিয়ে পারবো, তো সেই জায়গাটা আগে আসতে হবে, সেই মাইন্ডসেটটা আনতে হবে, শান্ত হতে হবে, বুঝতে হবে। তো তার জন্য তো মাইন্ডসেট খুব দরকার, খুবই ইম্পর্টেন্ট। বাচ্চাকে নিয়ে কাজ করতে আমরা চারিদিকে দেখি, বাবা মাকে নিয়ে কাজ করতে কি অন্য কোথাও দেখেন? না স্যার, অন্য কোথাও বাবা মাকে নিয়ে কাজ করতে দেখিনি। আর আপনি এখানে শুধু বাচ্চাকে না, বাবা মারও কোথায় কি সমস্যা আপনি পুরোটা শুনে বুঝে তাদেরকেও সেই মতো হেল্প করতে আপনি সাহায্য করেন। মা, এই পুরো জিনিসটার জন্য কি তাদের আমাকেই দেখানো, কথা বলা, এটা করতে হবে, নাকি পুরোটা সিস্টেম এমন ভাবে তৈরি করা যে সাপোর্টের পুরো স্ট্রাকচার রয়েছে, তারা অটোমেটিক্যালি ওই সাপোর্টটা পেয়ে যাবেন? নাকি ওনাদের আমাকে কনসাল্ট করা এটার উপর পুরোটা ডিপেন্ডেন্ট? কি মনে করেন, একটু যদি বলেন। কনসাল্ট করা মানে স্যার, আমিও তো এখানে কলকাতাতেই থাকি, অনেকে মনে করবেন যে আমিও যাই হয়তো আপনার কাছে। তো সেটা অনেকেই জানেন না, আমি স্যারের কাছে একদিনই গেছিলাম, আমি এমনিতেই গেছিলাম। বাকি তো আমি অনলাইনই করি, আমি পুরোটা সাপোর্ট পেয়েছি। আমাদের কাছে অনেক আছে, কেউ তো আপনাকে সেইভাবে যায়নি, আপনার সঙ্গে দেখাও করেননি, তো তারা তো পেয়ে গেছে সেই সাপোর্টটা। আর আপনার কাছে সেই সিস্টেমটা পুরোটাই আছে। এখানে এক একটা বাচ্চাকে ধরে ধরে রেজাল্ট দেয়া, তাদের কোথায় কি সমস্যা, পুরোটাই সিস্টেমে আছে। এবং এক্ষেত্রে আমরা যদি অর্গানাইজ না হই, আমরা কিন্তু এতটা অ্যাচিভ করতে পারবো না। সুতরাং এই পুরো সিস্টেমটা কনস্ট্যান্টলি ইভলভ করছে, আপনাদের অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল রিয়েল লাইফ চ্যালেঞ্জেস বুঝে সেখানে আপনাদের সাপোর্ট করার উপর কাজ করা হচ্ছে। কি বুঝলেন? তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন? এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না, ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটার সাপেক্ষে বলছি, যদি সেটা বোঝা যায় সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান, আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান, আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল,
আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন। আমরা আছি আপনার সাথে। নমস্কার।